বাজারে দেখা যাচ্ছে শুল্ক পরিমাণ ক্রেতার সংখ্যা চলছে বেচা বিক্রি কিন্তু কৃষক পাচ্ছে না দাম। সবশেষ কৃষকের দাবি এলসি এলসি পেঁয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃষকরা বলেছেন ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনা। সবশেষ আরও তথ্য জানাবো, যুক্ত হচ্ছি একজন ব্যবসায়ীর সঙ্গে আজকের 12 তারিখে জানিয়ে দেওয়ার জন্য। নজরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো সবার আছি। আগে জানবো, ইন্ডিয়াতে তো ঘুরেছেন, জি। কি অবস্থা ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে বাজার কম। বাজার কম? জি ইন্ডিয়ার ইন্ডিয়ান ইন্ডিয়ার যে বাজার রয়েছে জি। সেই ভারতের বাজার অনুযায়ী বাংলাদেশে কেন বুঝতেছেন বাজার বেশি? বাংলাদেশের না বাজার তো বাংলাদেশের উৎপাদন খরচ অনুপাতে বাজার কম। কম? জি। দিল্লি কি এখনো চায় বাংলাদেশকে পেঁয়াজ দিতে? না, দিল্লি চাইলে তো হবে না, আমরা বাংলাদেশ আনি কেন? আমরা আনার দরকার নাই, আমাদের বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়েছে এই পেয়ে যথেষ্ট। বাইরে মাল আনবো কেন আমরা? আচ্ছা 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 আচ্ছা। দিল্লি যে এত অপমান করতেছে বাংলাদেশে, জি পেঁয়াজ বন্ধ করে দেখ, কয়েকদিন শুভেন্দু অধিকারী বলেছে পেঁয়াজ দিবে না। জি আর এখন শুনতে পাচ্ছি কৃষকরা পেঁয়াজ রাস্তায় পালায় গড়াগড়ি খাইতেছে, বাংলাদেশে কেন পাঠায় না? জি। তখন আনে নাই। আর আমরা শুনতে পাচ্ছি যে অক্টোবর সেপ্টেম্বরে এলসি পেজ প্রয়োজন ছিল, হুম। এখন প্রয়োজন ছিল না। এবং যখন প্রয়োজন ছিল তখন ছিল না, আর এখন প্রয়োজন এখন আসছে। জি। আর এখন নাকি কৃষকের অবস্থানটা খারাপ, কিন্তু কৃষক এখন কি অবস্থানে আছে যদি আপনি একজন ব্যবসায়িক প্লাস আমদানিকারক যদি একটু জানাইতেন। না, বর্তমানে কৃষক উৎপাদন খরচ বেশি, উৎপাদন খরচ অনুপাতে কৃষক বর্তমান খুব খারাপ অবস্থার মধ্যে আছে। কারণ দৈনিক একটা লেবারের মূল্য আছে দৈনিক আছে 1000 টাকা, তারপর সার কীটনাশক আদার্স সব কিছু খরচ বেশি, সেই হিসাবে আমার পেঁয়াজের বাজার অনেক কম। অনেক কম? জি। সেই হিসাবে পেঁয়াজের বাজার অনেক কম। কম, জি। তা আপনি কেমন বুঝতে পারছেন ভাই, বাজার কি আসলে পরিবর্তনশীল হওয়ার সম্ভাবনা আছে? বাজার সামনে একটু বাড়তে পারে যদি ইন্ডিয়ানে বন্ধ হয়। বন্ধ? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কারণ একটু আমাদের বর্তমানে যে ঢাকাতে মুড়ি কাটা চলতেছে বেশি, চিটাগাং ফেনী নোয়াখালী চৌমোহনী ওই দিকে কিন্তু মুড়ি কাটা কম যেতেছে। কারণ ইন্ডিয়ান মালের চাহিদাটা পূর্ণ করতেছে ওরা। আর যখন ইন্ডিয়ান মাল না আসবে তখন আমাদের থেকে মাল নিয়ে বেড়া ওই চাহিদাটা আবার দেশি মালের উপর চাপ পড়বে, আচ্ছা, সেই সে বাজার একটু ভালো হবে। তার মানে ফেনী সমনির পেঁয়াজগুলো মাঠে? না, সব আছে ইন্ডিয়ান মাল আসে। না না, আমি বলতেছি যে দেশি যে পেঁয়াজগুলো যে ফেনী চমুনি যাবে সেগুলো হচ্ছে মাঠে, জি আর ঢাকার গুলো ঢাকায়। জি আর ফেনী চমুনি পেঁয়াজগুলোর যে মানুষের যে চাহিদা জি। সেটা ঘাটতি হচ্ছে এলসি দিয়ে। এলসিডি। তো তাহলে আমাদের দেশে কৃষক কেন আবাদ করেছে ভাই? না, কৃষক তা আবাদ করছিল যে লাভের আশায়, লাভের কিন্তু আশায়। বর্তমান যে সরকার যে মুহূর্তে যে আইপি দিবে এটা তো কৃষক আর আশা করছিল না। কৃষক যদি মুহূর্তে জানতো আইপি দিব তো কৃষক আবাদ করতো না। আর কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি, শেষে বাজার অনেক কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে নজরুল ভাই, আপনি যেহেতু একজন ব্যবসায়িক, জি আচ্ছা, তা আমি যদি বলি আপনার যে ঠিকানাটা আছে, আপনি যে বসেন, আপনার যে আমি যদি বলি আপনার প্রতিষ্ঠান আসলে কোথায় অবস্থিত যদি একটু জানাইতেন। নিউ আলমাস্টার শ্যামবাজার ঢাকা। সাম্বার দেখা, আপনার নাম? নজরুল চৌধুরী। আচ্ছা, কৃষকদের জন্য কি আপনার নাম্বারটা দেওয়া যায়? হ্যাঁ, 01711936325। প্রিয় দর্শক, আপনারা যারা কৃষক আমার কাছে নাম্বার চেয়েছেন ব্যবসায়িকদের, তাই দিয়ে দিয়েছি ভাইজান। তা আজকে আজকে কৃষকের পেঁয়াজ কত বিক্রি চলছে? আজকে সকালবেলা বিক্রি ছিলাম হলো 45 থেকে 47। আচ্ছা, ইয়ান বিক্রি হচ্ছে 40 থেকে 42। 40 থেকে 42। জি। আচ্ছা, বাজার যদি এভাবে চলতে থাকে কৃষক কি আগাইতে পারবে সামনে? না না, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কৃষকের কারণ যে শীতের মধ্যে কৃষক এত কষ্ট করে আনে 2 টাকা লাভের জন্য, কৃষক কিন্তু সে লাভ পাইতেছে না। আর কৃষক কিন্তু যখন মুড়ি একটা পেঁয়াজ লাগা তখন কিন্তু তারা যে বাড়িতে 1-2টা গরু থাকে, গরু বিক্রি করে কিন্তু পেঁয়াজ আবাদ করে 2টা বেনিফিটের জন্য। কিন্তু এখন যে অবস্থা দেখতেছে বাজার যে কম যা তখন কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষক কিন্তু পেঁয়াজের উপর নির্ভরশীল, সারা বছর পেঁয়াজ দিয়ে চলে। কিন্তু দেখা যাচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হইলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে। কৃষকের কত টাকা হইলে ভালো হয়? মুড়ি কাটা পেঁয়াজটা 50 থেকে 55 থাকলে স্ট্যান্ডার্ড বাজার। কৃষকের জন্য? হ্যাঁ, কৃষকের জন্য এবং ভোক্তার জন্য। আচ্ছা, আর যে বাজার যেহেতু যদি 70-80 টাকা হয়ে যাবে ভোক্তার জন্য অসুবিধা। মানে 50 থেকে 60 টাকার ভিতর থাকলে এটা স্ট্যান্ডার্ড বাজার, তখন দেখ কৃষকও ভালো থাকবে, সাধারণ ভোক্তা ভালো থাকবে। সাধারণ ভোক্তারা ভালো থাকবে। জি কিন্তু আমি আমি যা দেখতেছি এবং বুঝতেছি বর্তমান অবস্থান তো কৃষকের নাকি ভালো না ভাই। না। আসলে এখন যেহেতু ভালো না, হুম। কৃষকের যে যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, আমি দেখতেছি দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ, জি এবং যারা মাঠ পর্যায়ে ঘুরেছে ব্যবসায়িক, অধিকাংশ ব্যবসায়িক কিন্তু ফোনে কিন্তু ভিডিও ধারণ করে এনেছে জি এবং সবাইকে দেখাচ্ছে যে আসলে আপনারা এলসি বন্ধ করেন, দেখেন পেঁয়াজ কিন্তু দেশে কৃষকরা ফলন করেছে, রোপণ করেছে, দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ দিয়েছে। জি। কিন্তু আমরা সেখানে যদি কৃষক যদি ক্ষতি করি তাহলে এটা তো কেমন হয়? না, কৃষক ক্ষতিগ্রস্ত ডিসেম্বরে 10-12 তারিখের দিকে
যে কৃষি উপদেষ্টা একটা প্রতিবেদন বলছিল যে যদি মুড়ি কাটা পেঁয়াজ যদি 70 থেকে 80 টাকা থাকে তাহলে মুড়ি আইপি দিবে না, কিন্তু ওরা যে প্রতিশ্রুতি দিচ্ছিল 70 থেকে 80 টাকা, এখন বিক্রি করতেছিল 40 থেকে 42 টাকা। তো তারা যে একটা ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা এই প্রতিশ্রুতি দিয়ে কেন আজকে এই বাজারটা এত কমের মধ্যে আবার আইপি দিল? আচ্ছা আমার আবার কাছে নতুন করে কিন্তু ওরা আইপি অ্যাপ্লিকেশনও নিচ্ছে। আচ্ছা কিন্তু ওটা এখনো দেয় নাই, কিন্তু পুরান আইপি গুলি এখনো চলতেছে। আচ্ছা কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, আমার কাছে আরেকটা তথ্য আছে, যেমন বাণিজ্য উপদেষ্টা জি উনি বলেছেন যে 100 টাকার উপরে গেলে এলসি আমদানি করবে। জি এখন তো প্রায় 50 টাকার নিচে, জি তাহলে এখন কেন এলসি? না, বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা দুজনে সম্মিলিতভাবে একটা ডিসিশন দিচ্ছিল যে যদি মুড়ি কাটা পেঁয়াজ যদি 60 থেকে 70 টাকা থাকে আর পুরান পেঁয়াজ যদি 80 থেকে 90 টাকা থাকে তাহলে আইপি দেবে না। কিন্তু হয়তোবা মুড়ি কাটা পেঁয়াজের দাম কম, পুরান পেঁয়াজের দাম বেশি ছিল, তখন আইপি দিছিল। কিন্তু এখন তো পেঁয়াজ নাই, মুড়ি কাটা তো বাজার কম, পুরান পেঁয়াজ নাই, সেই হিসাবে আইপি দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আচ্ছা আচ্ছা, তা মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে? মানবে দে 40 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 45 টাকা। 45 টাকা মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি চলছে। আর হচ্ছে যাই আমরা যদি বলি যেগুলো একবার মানে লেস কোয়ালিটি মানে নর্মাল, হ্যাঁ, সেরকম কত নর্মালি যাচ্ছে? 25 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে ভাই, দেশের বাজারে তো আমরা যদি জানি যে আলু আলু আছে, জি কৃষকরা আলু উৎপাদিত করছে, এবং সে আলু কত টাকা চলছে? আলু বাজার আজকে 2-3 টাকা বেশি, কিন্তু তা বেশি না। আলু বাজারে 16 টাকা 17 টাকা। 16 থেকে জি 17 টাকা। আলু বাজার টাকা তো মিনিমাম 25 টাকা। 25 টাকা। জি তো এখন আলুর যে মূল্য মূল্য দিয়ে বিক্রি হচ্ছে, জি কেমন বুঝতেছেন আসলে, যে ন্যায্য দাম পাওয়ার কোনো সম্ভাবনা আছে না না না, রসুনগুলোতে? কৃষক তো ক্ষতিগ্রস্ত। আলু বাজার মিনিমাম 25 টাকা থাকা দরকার ছিল। পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ থাকা দরকার ছিল মিনিমাম 50 থেকে 55-60 টাকা। কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ বাজার কম, আলু বাজারও কম। আচ্ছা 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 আচ্ছা। তা রসুনের কি অবস্থা ভাই? রসুন বাজার একটু বাড়ছে। তা কত টাকা বিক্রি চলছে? রসুন হলো 60 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার 80 টাকা। 80 টাকা, 60 জি টাকা থেকে জি সর্বোচ্চ বাজার কত? 80 80 টাকা, টাকা। জি। 80 টাকা বাজার চলছে। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ দিনেও আসতেছে, হ্যাঁ 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 রাত্রেও আসতেছে, জি। সেখানে আমার এলসি প্রয়োজন হয় কি? না, এর চেয়ে কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, কিন্তু ভাই আমরা শুনতে পাচ্ছি যে এবছর যারা আমদানিকারক জি তারা আমদানি করতে পারে নাই, পরে আবার আমদানি করে কৃষকদের জন্য তারাই কাঁদতেছে, জি নিজেরাই না, আমদানি আমি করছে। নিজে তো 4টা আইপি পাইছি। আমি তো আইপি মানে 2টা মাল আনছি, আমি আনেনি নাই। বাজার কম, কৃষক এমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর না, আমি যে আমার ঘরে মুড়ি খাটা বিক্রি করি আর এলসি পেঁয়াজ বিক্রি করি, মুড়ি খাটা বাজার আরো কমে যাইব। সে কৃষকের স্বার্থে কিন্তু আমি এলসি পেঁয়াজ আনতেছি না। আচ্ছা 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 আচ্ছা। তার মানে সম্পূর্ণ কৃষকের স্বার্থে হয়েছে। জি আচ্ছা, এই জন্য বলছি যে অনেক আমদানিকারক কিন্তু নিজেই আফসোস করতেছে যে জি আসলে কি করলাম, যে কৃষকের দিকে তাকাইলাম না, বাইরের দেশে কৃষকের দিকে তাকাইলাম। জি আমদানি করলে তো আর ব্যবসা তো সারা বছর করতেছি, জি জি নাহলে 1 মাস নয় দেরি করি করি, হ্যাঁ হ্যাঁ কিংবা 1 মাস পরে করি, জি। তাহলে তো সমস্যা হয় না। না, বাজার যখন ঊর্ধ্বমুখী ছিল, যখন বাজার 120 টাকা 30 টাকা হয়ে গেছিল, তখন আইপির দরকার ছিল। তখন আনছিল, তখন দিছিল, ঠিক ছিল। কিন্তু এই মুহূর্তে যে আইপিটা দিয়া কৃষকের ক্ষতিগ্রস্ত করতেছে, বাজার এলোমেলো হয়ে যেতেছে, কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, কৃষক যদি সংসার চলতে না পারে, কৃষকের ছেলেফেলেরা দেখা যাচ্ছে অবৈধ কাজে লিপ্ত হয়ে যাইব। সেই ক্ষেত্রে কৃষকদের বাঁচাতে গেলে সরকার এই মুহূর্তে আইপি বন্ধ করে দিয়ে কৃষকদের 2টা বেনিফিট হোক। কৃষক যদি পেঁয়াজের উপর নির্ভরশীল, কিছু এলাকায় শুধু পেঁয়াজ উৎপাদন হয়, সে আচ্ছা জায়গাতে এরা ক্ষতিগ্রস্ত হয়, তখন তো পরবর্তী বছর পেঁয়াজ লাগাবে না, তখন আবার আমরা বাইরে থেকে আমরা আমদানি করতে হবে। বুঝতে পারছি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের সর্বশেষ ভারত থেকে, প্রিয় দর্শক, ঢাকা থেকে জানিয়ে দিয়েছি।